এবারের পুজোটা যেভাবেই হোক পাশে ক্লাবের থেকে কিন্তু বড় করতে হবে বলে দিলাম। প্রতিবারের মতন এবার কোনো চুদুর বুদুর করলে হবে না। আমাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে বালছের ক্লাব কোনো অংশে পিছিয়ে নেই, বুঝলি? কিন্তু পল্টুদা, আমরা পুজোটা বড় করে করবো কি করে? আমাদের ক্লাবে তেমন কোনো সদস্যও নেই, আর তাছাড়াও গ্রামের মানুষ তো আমাদেরকে চাঁদাই দেয় না। হ্যাঁ, এটা কিন্তু ল্যাংচা ঠিকই বলেছে। বারা পাড়ায় চাঁদা তুলতে গেলে 1 টাকা 2 টাকা ধরে দেয়, এইভাবে কি বাল করে পুজো করবো? 1 টাকা 2 টাকা তো দেবেই, চাঁদা তুলতে গিয়ে বাজি বাজি করলে কি আর কেউ চাঁদা দেয়? বারা পাশের ক্লাব থেকে 500-1000 টাকা চাঁদা তুলে নিয়ে আসে, ওদেরকে দেয় কি করে? ও লেওরা, এখন যত দোষ আমার নাকি? ভোদার বাল মনে রাখবি, প্রতিবার কিন্তু তোদের থেকে বেশি চাঁদা আমি তুলি। হ্যাঁ হ্যাঁ জানি, আগের বার তো পুজোর আগে 3 দিনে 53 টাকা তুলেছিলি, তার ভিতর থেকেও আবার 10 টাকা পোঙা মেরে বিড়ি কিনে খেয়েছি। কি ভাবছিস আমি ভুলে গেছি? তোর থেকে ল্যাংচা ভালো, 35 টাকা তুললেও পুরো টাকাটা আমার কাছে দিয়েছিল। আগের বারের মতন এবার যদি কোনো চুদুর বুদুর দেখি না, সোজা ক্লাব থেকে বের করে দেবো। এ কি জগাদা, তুমি আমাদের ক্লাবে? কোনো সমস্যা হয়েছে নাকি? এই ক্লাবের প্রধান কে রে? এই কেন বাড়া, প্রধানকে দিতে হবে? এই চুপ কর ভোদা, কাকে কি বলিস কিছু বুঝিস না নাকি? এই জগাদার মুখের উপরে কথা, ভোদা এক চুদুর মেরে ক্লাব থেকে বের করে দেবো কিন্তু। এটা কে রে? ওর কথা তুমি কিছু মনে করো না জগদা, ও হচ্ছে আমাদের এই ক্লাবের সামান্য একটা মেম্বার, আর আমি হলাম এই ক্লাবের প্রধান। ও, তুই হলি এই ক্লাবের প্রধান? এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি, কিন্তু কোনোদিন তোদের ক্লাবে আসা হয়নি। শুনলাম তোরা নাকি গ্রামের লোকজনের খুব সাহায্য করিস। এই হ্যাঁ মানে ওই আর কি। আমার একটা সাহায্যের খুব দরকার, তাই তোদের কাছে এসেছি, বুঝলি? এ মা, ওইভাবে বলছি কেন? আমাদেরকে একবার বলো না কি করতে হবে। কালকে আমার বিয়ে, বুঝলি? তাই আমি ভাবছিলাম আমার বিয়ের সমস্ত কাজ বাজের দায়িত্ব আমি তোদেরকে দেবো। এটা তো খুবই ভালো কথা, আমরা যাবো, আমরা রাজি। বাড়া রাজি বললে হয়ে গেল? আমি যাবো না কিন্তু। ওটা বিয়ে করবে উনি, আর চাকর বাকরের মতন কাজ করে মরবো আমরা নাকি? এই চুপ ভুতা চুপ, জগাদার নিজে এসে এত ভালো একটা কাজের কথা বলছে, লেওরা তুই যাবি না তোর বাপ যাবে? বাড়া বাপ তুলে কথা বলবি না কিন্তু। ভোদা প্রধান মতন মানবো না, এখানে ফেলে কিন্তু পদ মেরে দেবো বললাম। চুদির ভাই, তোকে আমি পরে দেখছি, দাঁড়া। জগদা, তুমি ওর কথা কিছু মনে করো না, ওই রকমই। দিন আমার বিয়ে, আমি কিন্তু বারবার বলতে আসবো না। দিন ঠিক সময় তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে যাবি, বুঝলি? আরে হ্যাঁ হ্যাঁ, বলা লাগবে না, আমরা চলে যাবো। আর এই সরে বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যাবি। চোদের ভাই আমার মুখের উপরে কথা, ওই চোদনাকে দিয়ে আমি আমার বাড়ির বাসন মাজাবো। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে।